सखे मोरे पिया घर आए, ए रे सखे मोरे पिया घर आए, भाग लगे से आंगन को, भाग लगे से आंगन को, अपने पिया के मैं बल बल जाऊं, अपने पिया की मैं बल बल जाऊं, चरण लगायो निर्धन को, चरण लगायो निर्धन को, हे रे सखे मोरे पिया घर। আমি এখন আছি জয়পুর ফরেস্টে। এই জয়পুর কিন্তু রাজস্থানের জয়পুর না, কলকাতা থেকে মাত্র 4 ঘন্টার মধ্যেই পৌঁছে যেতে পারো বাঁকুড়া জেলার এই জয়পুর ফরেস্টে। রাস্তার দুধারে রয়েছে শাল, পলাশ, সেগুনের ঘন জঙ্গল। এখানে কিন্তু তোমরা হাতি বা হরিণও দেখতে পেতে পারো। মিলন হবে কত দিনে, কলকাতা ছেড়ে একটু বাইরে বেরোলেই পশ্চিমবঙ্গের একটা আলাদাই রূপ দেখতে পাওয়া যায়। আমার মনের মানুষের সনে, আমার মনের মেন রোড থেকে প্রায় 1.5 কিলোমিটার মতো ভেতরে এসে আজকে আমরা থাকবো জয়পুর জঙ্গলের সোনার বাংলা হোটেলে। চলো তাহলে রিসেপশনে গিয়ে আগে চেক ইন ফর্মালিটিসটা করে নিই। এখন তো আমাদের চেক ইন ফর্মালিটিস হয়ে গেল। এখানে চেক ইনের টাইম হচ্ছে দুপুর 1টা। আসার পরেই এখানে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কে দিয়ে দিয়েছে একটা করে মাজা। এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ রিসেপশন এরিয়াটা কিন্তু বেশ বড়, আর এখানে খুব সুন্দরভাবে বসারও জায়গা করা রয়েছে। বিশাল বড় এই জায়গায় নিজেদের রুম অবধি পৌঁছে দেওয়ার জন্য গলফ কার্টেরও ব্যবস্থা রয়েছে। তো এখানে আমাদের রুম নাম্বার 114, 114 নাম্বার রুম আমাদের। চলো এইবারে তাহলে আমাদের রুম টুরটা একটু দিয়ে দিই। ঢুকেই এখানে দেখতে পাচ্ছ লাগেজ রাখার জন্য প্রথমে একটা জায়গা রয়েছে। এখানে একটা টি কফি সেকশন করা রয়েছে, ইলেকট্রিক কেটেলও দেওয়া আছে এখানে, আর চা কফির পাউচ দেওয়া আছে। এখানে আছে একটা মিনি বার, এখানে আছে খাবার, এখানে মিরর আছে। বেসিনটা কিন্তু এখানে বেশ কিউট। এখানে কিছু টয়লেট্রিজ দেওয়া আছে, ডেন্টাল কিটও রয়েছে। এখানে শাওয়ার জোনটাকে আলাদা করা আছে। এখানে শ্যাম্পু, শাওয়ার জেলও দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের রুম। রুমটা কিন্তু বেশ বড়। ঢুকেই তারপরে এখানে রয়েছে বেড, দুপাশেই রয়েছে এরকম বেড সাইড টেবিল, তার সাথে খুব সুন্দর দুটো ল্যাম্প রয়েছে। এখানে তো দেখতেই পাচ্ছ একটা খুব সুন্দর সোফা রয়েছে, আর বেশ বড় একটা সেন্টার টেবিলও রয়েছে। এটা হলো একটা ডিলাক্স রুম, আর এখানের ইন্টেরিয়রটা তো খুবই সুন্দর, আর এখানে আলোর ব্যবহারও ভীষণ সুন্দরভাবে হয়েছে। এখানে রয়েছে একটা মিরর। এখানে একটা ডেস্ক করা রয়েছে। এই উডেন টেবিলটা কিন্তু বেশ ভালো লাগছে। এখানে রয়েছে টিভি, এখানেও একটা ল্যাম্প রয়েছে। এখানে দুটো গ্লাস বটল দেওয়া আছে। এখানে রয়েছে একটা খুব সুন্দর ব্যালকনি, একদম বাইরে পুরো তোমরা জঙ্গলের ভিউ পাবে। এখানে ব্যালকনিতে একটা খুব সুন্দর বসার জায়গা করা রয়েছে। এখানে চেয়ার টেবিলও দেওয়া রয়েছে। বাইরে তো পুরো জঙ্গল, জঙ্গলের মাঝখানেই রয়েছে রুমটা। ভীষণ সুন্দর লাগছে। এবার আমরা চলো বাইরেটা গিয়ে একটুখানি ঘুরে দেখি। ভীষণ সুন্দর জায়গাটা, চারিদিকে একদম সবুজ আর সবুজ।
প্রকৃতির মধ্যে এখানে তোমাদের একটা দুটো দিন থাকতে তো খুবই ভালো লাগবে। এখানে লনগুলোও দেখতে পাচ্ছ বিশাল বড়, এখানে বসার জন্য খুব সুন্দর জায়গা করা রয়েছে, আর সাথে দেখতে পাচ্ছ বেশ কয়েকটা দোলনাও আছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ বেশ কিছু আউটডোর অ্যাক্টিভিটিসও রয়েছে, যেমন ক্যানোপি ওয়াক রয়েছে, জিপ লাইন রয়েছে। এখানে বাস্কেটবল আর ব্যাডমিন্টনের কোর্টও রয়েছে। এখানে কিছু ইনডোর গেমসও আছে। এখানে আছে জিম। এখানে একটা কিডস জোন আছে। এইখানে তো দেখতেই পাচ্ছ একটা চিলড্রেন্স পার্ক করা রয়েছে। প্রায় 60 বিঘা জায়গা নিয়ে জয়পুর ফরেস্টের এই সোনার বাংলা হোটেল তৈরি হয়েছে। এখন এইবারে আমরা রেস্টুরেন্টে লাঞ্চ করতে যাচ্ছি। এখানে তো দেখতেই পাচ্ছ রেস্টুরেন্টটা কিন্তু বেশ বড়, আর বাইরের দিকে তাকালে শুধুই জঙ্গলের ভিউ। মেনু দেখে এখানে আমরা খাবারটা অর্ডার করে দিলাম। খাবার অর্ডার দেওয়ার প্রায় 40 মিনিট পরে এসে পৌঁছালো আমাদের খাবার। লাঞ্চে এখানে আমরা নিয়েছি গার্লিক নান আর বাটার চিকেন। গার্লিক নানের এখানে এক পিসের দাম নিয়েছে 100 টাকা, আর বাটার চিকেনের দাম এক পোর্শনের এখানে 450 টাকা নিয়েছে। খাবারের টেস্ট আমাদের তো খুব ভালো লেগেছে। দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট করে নিয়ে আমরা চলে আসলাম পুলে। পুলটা তো এখানে দেখতেই পাচ্ছ বেশ বড়, আর পুল সাইডে এরম বসার জন্য খুব সুন্দর জায়গা করা রয়েছে। জঙ্গলের মাঝখানে এরম একটা পুল, এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর। আর জলটাও কিন্তু দেখো বেশ পরিষ্কার। এখানে পুল সকাল 8টা থেকে রাত 10টা অবধি খোলা থাকে। তোমরা সুইমিং কস্টিউম যদি না নিয়ে আসো তাহলেও কিন্তু এখান থেকে তোমরা কিনে নিতে পারো। একটা সুইমিং কস্টিউমের দাম এখানে 500 টাকা, তার সাথে 12% জিএসটি। আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে, চারপাশটা এখন এখানে ভীষণ সুন্দর লাগছে। পুল সাইডের আলোগুলোও জ্বলে উঠেছে। সন্ধে নামার সাথে সাথেই জঙ্গলের পরিবেশ যেন আরো বেশি মায়াবী হয়ে উঠেছে। ইভিনিং স্ন্যাক্স করতে আমরা চলে আসলাম আবার রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের বাইরেও কিন্তু খুব সুন্দর বসার জায়গা করা রয়েছে, আর বাইরে তো বেশ ভালো হাওয়া দিচ্ছে। ইভিনিং স্ন্যাক্সে এখানে আমরা নিয়েছি ফিশ ফিঙ্গার আর চা।
ফিশ ফিঙ্গারটা খেতে ভীষণ ভালো, মাছের কোয়ালিটিটাও খুব ভালো, আর ফিশ ফিঙ্গারের মধ্যে মাছের যে কোয়ান্টিটি রয়েছে সেটাও বেশ ভালো পরিমাণে রয়েছে। আর চায়ের এখানে দাম নিয়েছে 75 টাকা। বাইরে হালকা হালকা ঝড় উঠছে, ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদারটা। চা খেতে খেতে এখানে সন্ধেটা আমরা খুব ভালোভাবে উপভোগ করলাম। এখানে তোমরা সারা দিন বিভিন্ন রকম পাখির ডাক শুনতে পাবে। বাইরে ঝড় ওঠায় জঙ্গলের পরিবেশটা কিন্তু আরো বেশ রোমাঞ্চকর হয়ে উঠেছে। জঙ্গলের একটা আলাদাই সুর আছে, সেই সুরটা তোমরা এখানে আসলে কিন্তু খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবে। ডিনারটা আমরা রুমেই অর্ডার করে নিয়েছিলাম, আর এখানে আমরা নিয়েছি চিকেন বিরিয়ানি। 8টে মিডিয়াম সাইজের চিকেন আছে, একটা আলু আর একটা ডিমও রয়েছে। তবে এর সাথে কিন্তু অন্যান্য জায়গাতে রায়তা বা স্যালাড দেয়, এখানে কিন্তু সেটা দেয়নি। এখানে এসে তো খাবারগুলো তো সবই ভালো, বাট বিরিয়ানি অর্ডার দেওয়ার সময় একটু ভাবছিলাম, কারণ বিরিয়ানি আমি একটু খুঁতখুঁতে, কিন্তু গন্ধ যেটা ছাড়ছে সেটা একদম পারফেক্ট কলকাতার আলু বিরিয়ানির মতো। খেয়ে দেখি। মশলাটা একটু বেশি, কিন্তু আপনি এখানে এসে আমার মনে হয় বেশ ভালো। বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে, এইরকম ওয়েদারে ব্যালকনিতে বসে খেতে তো ভীষণ ভালো লাগছে। जागो मोहन प्यारे, तुम जागो मोहन प्यारे, सांवरे सूरत मोरे मन भारे। এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে, ডিলাক্স রুম, স্ট্যান্ডার্ড রুম, তার সাথে তোমরা টেন্টও পেয়ে যাবে। তবে বুকিং করার সময় তোমরা বিভিন্ন সাইট থেকে দেখে নিতে পারো, ভ্যারি করে কিন্তু প্রাইসটা। আর এখানে রুম ট্যারিফ আমাদের পড়েছে 5500 টাকা। আমরা কিন্তু ডিরেক্ট কল করেছিলাম, তখন দাম বলেছিল 6500-এর নিচে হবে না। তবে আমরা কিন্তু মেক মাই ট্রিপ থেকে অনেকটাই কমে পেয়েছি। আর এত সুন্দর প্রপার্টিটা আমাদের তো খুবই ভালো লেগেছে। এখানে রুমের সাথে দুজনেরই ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে। এখানে আমাদের দুজনের থাকার জন্য শুধু চার্জ পড়েছে 5500 টাকা, সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এখানে চেক ইন টাইম হলো 1টায়, তবে চেক আউট টাইম কিন্তু এখানে 11টায়। তবে এখানে আমাদের স্টেটা কিন্তু খুব ভালো ছিল, খুবই কমফোর্টেবল। পুরো প্রপার্টিটা ঘুরে দেখার জন্য এখানে কিন্তু গল্ফ কার্টেরও ব্যবস্থা আছে। তো তোমরা যদি পায়ে হেঁটে ঘুরতে চাও সেটা তো খুবই ভালো, জঙ্গলের মধ্যে ঘুরতে তো খুবই ভালো লাগবে। আর একটা জিনিস যেটা না বললেই নয়, এখানে সকলের ব্যবহার কিন্তু ভীষণ ভালো। এখন কিন্তু এখানে হালকা হালকা বৃষ্টি পড়ছে, রাত্রিবেলা মনে হচ্ছে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, চারিদিকটা বেশ ভিজে ভিজে রয়েছে। আর বৃষ্টি হওয়ায় জঙ্গলের সৌন্দর্য কিন্তু বহু গুণ বেড়ে গেছে, গাছপালাগুলো একদম প্রাণবন্ত হয়ে উঠেছে। বর্ষায় কিন্তু জঙ্গলের সৌন্দর্য এমনিতেই বেড়ে যায়। তোমরা যদি জয়পুর ফরেস্টে আসতে চাও সারা বছরই আসতে পারো, তবে গরমকালটাকে অ্যাভয়েড করাই ভালো। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস কিন্তু এখানে আসার জন্য বেস্ট সময়। তবে আরেকটা জিনিস না বললেই নয়, এখানে কিন্তু মোবাইল নেটওয়ার্কের খুবই সমস্যা আছে, জঙ্গলের মধ্যে এতটা এক্সপেক্ট করাও ভুল। আর এখানে ওয়াইফাই রয়েছে, তবে তার সিগন্যাল কিন্তু অতটাও ভালো না।
জয়পুর ফরেস্টে আসলে সোনার বাংলা হোটেল ছাড়াও তোমরা কিন্তু আরও বেশ কিছু থাকার অপশান পেয়ে যাবে। তার মধ্যে বনলতা রিসর্টের নাম তো তোমরা অনেকেই জানো। এছাড়াও এখানে লামাকা, আরণ্যক রিসর্ট, মোনালিসা রিসর্ট, এরকম আরও কিছু রিসর্ট রয়েছে। কলকাতার এত কাছে জঙ্গলের মধ্যে একদিনের জন্য ছুটি কাটানোর জন্য এটা তো বেস্ট জায়গা আমি বলবো। আমার তো ভীষণ ভালো লেগেছে এই জঙ্গলের মধ্যে একটা দিন কাটাতে। চলো তাহলে এইবারে তোমাদের বলে দিই তোমরা কিভাবে কলকাতা থেকে এই জয়পুর ফরেস্টে আসবে। তোমরা যদি কলকাতা থেকে ট্রেনে আসতে চাও তাহলে হাওড়া থেকে বেশ কয়েকটি ট্রেন রয়েছে যেগুলো ধরে তোমরা বিষ্ণুপুর স্টেশন অবধি চলে আসতে পারো। স্টেশনে নেবে গাড়ি বা টোটো রিজার্ভ করে নিয়ে তোমরা চলে আসতে পারো এই জয়পুর ফরেস্টে। এছাড়াও তোমরা হাওড়া থেকে তারকেশ্বর লোকাল ধরে তারকেশ্বর স্টেশনে চলে আসতে পারো। তারকেশ্বর স্টেশনের বাইরেই রয়েছে বাস স্ট্যান্ড, সেখান থেকে তোমরা বাঁকুড়া বা বিষ্ণুপুরগামী যে কোনো বাস ধরে তোমরা নেমে পড়তে পারো জয়পুর ফরেস্টে। এছাড়াও কলকাতার ধর্মতলা থেকে তো বাঁকুড়া বা বিষ্ণুপুরগামী প্রচুর বাস পেয়ে যাবে, সেই বাসে করেও তোমরা চলে আসতে পারো জয়পুর ফরেস্টে। তো এখন এইবার আমরা চলে যাব ব্রেকফাস্ট করতে। তো চলো গিয়ে দেখি ব্রেকফাস্টে এখানে কি কি অপশন রয়েছে। ব্রেকফাস্টে এখানে আমি নিয়েছি স্প্রাউটস, এখানে নিয়েছি পোহা, বয়েলড এগ, আর চা নিয়েছি, গবা নিয়েছে কাট ফ্রুটস, আর তার সাথে নিয়েছে সানি সাইড আপ অমলেট। তো এখানে তো লাইট কাউন্টার থেকে আমরা ধোসা অর্ডার করেছিলাম, ধোসাও চলে এসেছে। দুটোতে তো অপশন খুব ভালোই আছে। আর যেটা সব থেকে ভালো লাগলো এখানে অরিজিনাল তরমুজের জুসটা দিচ্ছে, ফ্রেশ জুস একদম। এখানে এসেও বাবা তার লুচি তরকারি নিয়ে নিয়েছে। বাবা বলেছে লুচি তরকারি ছাড়া তার ট্রিপ কিন্তু সম্পূর্ণ হয় না। জয়পুর জঙ্গলের এই সোনার বাংলা হোটেলটা কিন্তু খুব ভালোভাবেই মেনটেন হচ্ছে। এখানে কিন্তু পার্কিং এরও বেশ বড় জায়গা রয়েছে। জয়পুর ফরেস্ট থেকে মাত্র 15 কিলোমিটার দূরে রয়েছে মন্দিরনগরী বিষ্ণুপুর। জয়পুর ফরেস্টে আসলে তোমরা কিন্তু বিষ্ণুপুরটাও এখান থেকে ঘুরে নিতে পারো। এখন আমরা যাচ্ছি মন্দিরনগরী বিষ্ণুপুরে। এই বিষ্ণুপুর শহর একদিনে কিন্তু ভালোভাবে ঘোরা সম্ভব না, একটু হাতে সময় নিয়ে আসলেই ভালো হয়। টেরাকোটার মন্দির এবং বালুচরী শাড়ির জন্য বিখ্যাত বিষ্ণুপুর শহর একসময় পূর্ব ভারতের সাংস্কৃতিক রাজধানী ছিল। আমরা এখন চলে এসেছি মন্দির নগরী বিষ্ণুপুরের মদন মোহন মন্দির। সমগ্র বিষ্ণুপুরবাসীর আরাধ্য দেবতা হলেন মদন মোহন। এই মন্দিরের দেওয়ালে কৃষ্ণলীলা এবং অন্যান্য পৌরাণিক কাহিনীর দৃশ্য ভাস্কর্যের মাধ্যমে রূপায়িত হয়েছে। হাতের কাজ কি করে তারা করেছে সেটাই ভাবছি। এই মন্দিরের বাইরে বেশ কিছু দোকান রয়েছে, এখান থেকে তোমরা পোড়ামাটি বা ডোকরার কাজের জিনিসপত্র কিনে নিতে পারো। টিকিট কেটে আমরা চলে আসলাম রাসমঞ্চে। ল্যাটারাইট পাথর দিয়ে তৈরি এই রাসমঞ্চের চূড়া পিরামিড আকৃতির। মল্লরাজ বীর হাম্বির আনুমানিক 1600 খ্রিস্টাব্দে এই মঞ্চ নির্মাণ করেন। রাস উৎসবের সময় সমস্ত রাস বিগ্রহ আগে এখানে আনা হতো। এসেছি জোরবাংলা বা কেষ্টরাই মন্দির দেখতে। 1932 সাল অব্দি এখানে পুজো হতো, এখন কিন্তু আর হয় না। আমরা এখন চলে এসেছি বিষ্ণুপুরের বিখ্যাত দলমাদল কামান দেখতে। রাজা গোপাল সিংহের আদেশে জগন্নাথ কর্মকার আনুমানিক 1500 শতাব্দীর মাঝামাঝি সময়
এই কামান তৈরি করেন। মল্ল রাজাদের বীরত্ব আর পরাক্রমের প্রতীক এই কামান। স্থানীয়দের বিশ্বাস, আক্রমণকারী ভাস্কর রাওয়ের হাত থেকে বিষ্ণুপুর শহরকে রক্ষা করার জন্য মল্ল রাজাদের কুলদেবতা মদন মোহন অলৌকিকভাবে এই কামানের ব্যবহার করেছিলেন, যার ফলে আক্রমণকারীরা পিছু হাঁটতে বাধ্য হয়েছিলেন। বিষ্ণুপুরের অলিতে গলিতে রয়েছে প্রচুর মন্দির। আমরা এখন চলে এসেছি রাধেশ্যাম টেম্পলে। শনিবার আর রবিবার এখানে পোড়ামাটির হাট বসে। তোমরা যদি এই সময় আসো তাহলে পোড়ামাটির হাটও দেখতে পাবে। কথায় আছে গান বাজনা মতিচুর, এই থিম নিয়েই বিষ্ণুপুর। তো এখন আমরা চলে এসেছি সেই মতিচুরের লাড্ডু ট্রাই করতে। এই যে সেই মতিচুরের লাড্ডু, পিওর ঘিতে ভাজা। চলো তাহলে খেয়ে দেখি। মতিচুরের লাড্ডু খেয়ে মুখ মিষ্টি করে স্মৃতির ঝোলা ভরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।